যেটা সার্ভো ড্রাইভ রিপেয়ার সম্পর্কে বারবার কমেন্ট করে থাকেন যে রিপেয়ার করতে কী করণীয়, তাদের জন্য এই ভিডিওটা, আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আমি এই সার্ভো ড্রাইভটা, এই যে এখানে টেকো কোম্পানির একটা সার্ভো ড্রাইভ 220, আমি এটাকে বেসিক যেই স্পেয়ার পার্টসগুলো আছে বা বেসিক যেই অ্যাসেম্বলিগুলো আছে যেগুলো সমস্যা বেশিরভাগ সময় হয়ে থাকে, আমি সেই জিনিসগুলো আপনাদের সাজেস্ট করব আশা করি এই ভিডিওতে। তো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করবেন। আশা করি আপনাদের যদি পাওয়ার ফল্ট হয়, বেশিরভাগ সময় সার্ভো ড্রাইভে পাওয়ার ফল্ট হয়, তো পাওয়ার ফল্ট হলে কিন্তু আপনারা এটা সমাধান করতে পারবেন। তো এই তিনটা হলো পাওয়ার ভোল্টেজ, ওকে, এই তিনটা কিন্তু পাওয়ার ভোল্টেজ। তো এখান থেকে পাওয়ারটা এইখানে ডায়োডে যায়, এই ডায়োডে যায়, এটা একটা 3 ফেজ ডায়োড, 3 ফেজ ডায়োড, এখানে 3টা ফেজ ঢুকে এবং কি প্লাস মাইনাস হয়। তারপরে বুস্টার থেকে এর আগে গ্রাউন্ডিং করা হয়। এরপরে যা হয়, এই ভোল্টেজটা শুধু ডিসি হয়ে ডিরেক্ট চলে যায় হলো গিয়ে এই ক্যাপাসিটরে। এখানে এই রিলেটার মাধ্যমে একটা ফেজ যায় বা ডিসি প্লাস ভোল্টেজ যায়, আর মাইনাস ভোল্টেজ কমন করা থাকে, এইখানে চলে যায় এই ক্যাপাসিটরের ভিতরে। তো আপনি এই ক্যাপাসিটরটাই ফার্স্টে চেক দিবেন যে ক্যাপাসিটরের ভিতরে ভোল্টেজ আছে কি না, ডিসি ভোল্ট যদি থাকে ডিসি ভোল্ট, তো সেক্ষেত্রে পাওয়ার সাইডে আইজিবিটিতে চলে যাবেন। এইখানে দেখেন একটা আইজিবিটি আছে, এই যে এখানে কয়েকটা পিন দেখেন ছোট ছোট, এটার ভিতরে একটা আইজিবিটি আছে, যা ঘুরিয়ে দেখালে আমি দেখাতে পারবো আপনাদের। এটার নিচে আছে, এই যে এটার নিচে আছে, এই যে এখানে দেখা যায় একটা আইজিবিটি আছে। তো এই আইজিবিটিটা কিন্তু আপনার খারাপ হলেও কিন্তু পাওয়ার না আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, আর যদি এমন হয় যে মেইন ভোল্টেজটা মানে আপনার ইনপুট ভোল্টেজটা ঠিক যাচ্ছে, 5 ভোল্ট টার্মিনাল অথবা ডিসপ্লে ভোল্টেজগুলো কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ফার্স্ট অফ অল চেক দিবেন এই যে এখানে মসফেটটা, এই পাওয়ার মসফেটটা চেক দিবেন এবং কি ভালো করে এই ক্যাপাসিটরগুলো চেক দিবেন কোথাও কোনো ক্যাপাসিটর শর্ট আছে কিনা, ওকে। তারপরে যেটা চেক দিবেন সেটা হলো এই যে এখানে একটা কাপলার আছে, এই কাপলারটা চেক দিবেন। এই কাপলারটা আপনার খারাপ হতে পারে, এই কাপড়টা খারাপ হতে পারে। এখানে একটা চপার আছে, এই চপারের সাথে দেখেন এখানে এই যে চপার আছে একটা, এই চপারটাও কিন্তু চেক দিতে হবে। এই যে একটা মসফেট আছে, এটা হচ্ছে ট্রানজিস্টর মসফেট, এটা চেক দিতে হবে। এই জিনিসগুলো যদি চেক দেন, আশা করি এর ভিতরে আপনি এই সমস্যাটা পেয়ে যাবেন যে কোনো একটা ফল্ট আপনার এখানে আছে। আর এগুলোর মাপ যদি না জেনে থাকেন, আশা করি এগুলো নিয়ে অনেক ইউটিউব ভিডিও আছে, তো ওগুলো নিতে গেলে আমি আসলে ইলেকট্রনিক্স ভিডিও খুবই কম বানাই। আমি বেসিক যে ধারণাগুলো অটোমেশনের যে ধারণাগুলো বেশিরভাগ সময় দিয়ে থাকি, তো এই জিনিসগুলো এই চেক দিবেন, আশা করি আপনার জিনিসগুলোর সমাধান পেয়ে যাবেন। এখানে একটা কাপলার আছে, এটাও আপনি চেক দিতে পারেন। এই বেসিক জিনিসগুলোই কিন্তু আপনার এখানে বেশিরভাগ সময় নষ্ট হয়, কারণ আমরা জানি ইলেকট্রনিক্স জিনিস সবসময় একটা স্টেপ আগায় নিয়ে যায়, একটা স্টেপের পরে একটা স্টেপ নিয়ে কাজ করে। যেমন এইখান থেকে পাওয়ার যেহেতু ঢুকছে, তো আগেই নষ্ট হলে এই সাইডটাই নষ্ট হবে স্টেপ বাই স্টেপ। যদি ও সেফটি না দিতে পারে তারপরের স্টেপ সেফটি দিবে, তারপরের স্টেপে যদি না পারে তারপরের স্টেপ সেফটি দিবে, এরকম স্টেপ বাই স্টেপ কাজ করে। তো আপনিও কিন্তু রিপেয়ার করার সময় স্টেপ বাই স্টেপ চেক দিতে হবে, চেক দিলে আশা করি আপনার সমাধানটা দ্রুত করতে পারবেন। এই যে দেখেন এখানে রেকটিফায়ার আছে, রেকটিফায়ার কীভাবে মাপতে হয় সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আশা করি দেখে শিখে নেবেন। এই যে কয়েকটা ডায়োড আছে, এগুলো চেক দিবেন, বেসিক জিনিসগুলো চেক দিবেন যেগুলো শর্ট আছে কিনা। তো এই রিপেয়ারিং যে আমি এই সব ভিডিওগুলো অবশ্যই এই জন্যই বানাই, যাতে করে আপনাদের সহজ করে আপনারা বুঝতে পারেন যে কোন জিনিসগুলো আসলে বেশিরভাগ সময় নষ্ট হয়। এই যে একটা পাওয়ার মসফেট আছে, এটাও চেক দিতে পারেন। তো আপনারা বলতে পারেন যে ভাই আমি তো এগুলো নিজে চেক দিতে পারি বা এগুলা চেক দিয়ে আমি সমাধান করতে পারি, তো আপনার ভিডিও কেন দেখবো? আশা করি এটা বলবেন না, এই কারণে যে আমি এটা করে থাকি এই জন্য যে আমি যে রিপেয়ার করি সেক্ষেত্রে কোন সাইডগুলো বেশিরভাগ সময় সমস্যা পেয়ে থাকি সেই জিনিসটাই আমি আপনাদের সাজেস্ট করি। আর আপনারা যদি এই ভিডিওর নিচে কমেন্ট করেন যে আসলে আমার এই সমস্যা হয়েছে, তো আমি কিন্তু আলাদাভাবে সাজেস্ট করতে পারবো আপনাদের যে আপনি এইটার জন্য এইটা করেন।